আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগতম। তো এখানে দেখেন কচুরমুখী আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো আজকে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডাল রান্না করব। তো এখন আমি আগে এগুলো সিদ্ধ দিয়ে দেব। তো চলেন আগে এগুলো সিদ্ধ দিয়ে নিই। তো এই যে কচুরমুখীগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দর করে ছুলে নেব। দেখেন অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন ছুলে নিচ্ছি আগে, ছুলে তারপরে আমি এটা পুরো বাকিটা করতেছি। তো এই যে আমার কচুরমুখীটা সুন্দর করে ছোলা হয়ে গেছে। এখন আমি এটি একটু বড় বাটিতে ঢেলে এখন হাত দিয়ে একটু ভেঙে দেব। যেহেতু আমি ডাল রান্না করব সেজন্য আমি এটা একটু ভেঙে দিব। সুন্দর করে ভেঙে দিয়ে এখনই আমি এখানে একটু পানি অ্যাড করে দেব ডালের জন্য। তো বাকি প্রসেসটা আপনারা পরে দেখতেই পারবেন। তো এখন এখানে আমি একটু হালকা করে ভেঙে দিচ্ছি যাতে সম্পূর্ণ ডালের সাথে ডালের মতো একদম মিক্স হয়ে যায়। তো আপনারা যদি চান একটু আনামানামও রাখতে পারেন, একদম না ভেঙে। তো আমি সেজন্য একটু হাফ আনামানাম রেখেছি যাতে পরবর্তীতে ডালের ভিতরে এটা একটু চাবান দিলে যাতে মুখে একদম মেল্ট হয়ে যায়, চাবানো যায় সেরকমভাবেই দিছি। এখানে আমি এখন পানি অ্যাড করব। তো এইভাবে মেল্ট করে পানি অ্যাড করে দিলে আরেকটা সুবিধা কি, তাহলে আপনি একদম সুন্দর করে কচুরমুখীটার সাথে পানিটাকে একদম সুন্দর করে মিক্স করে নিতে পারেন। কিন্তু রান্নার সময় যদি আবার আপনি পানিটা অ্যাড করেন তাহলে কিন্তু মিক্সটা সুন্দর হবে না। তো এই যেভাবে আমি এখন পানিটার সাথে এটাকে মিক্স করে নেব। তো এখন সুন্দর করে মিক্স করে নিয়েছি। এখন রান্নার প্রসেসে চলে যাব। এই যে এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেলটা দিয়ে দেবো। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নেব সুন্দর করে। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি চিংড়ি মাছটা আমি এখন ভেজে নেব আগে। তেলে দিয়ে দিলাম। তো মাছ আমার ভাজা শেষ। এখানে আমি এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ডালের মতো রান্না করব সেজন্য এখানে রসুন দিয়েছি। আর এই পাশে দেখেন মাছটা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি একটু থেতো করে নেব এভাবে। আর এই পাশে আমি পেঁয়াজটা একদম লাল লাল করা, যেরকম আমরা ডালে বাগার দিই লাল একদম বেরেস্তার মতো, সেইভাবেই করব এখন ভেজে একদম। এই যে চিংড়ি মাছটা আমি থেতো করে নিয়েছি। দেখেন এখানে বেরেস্তার মতো আমার লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি থেতো করেছিলাম যে সেটা দিয়ে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখানে একে একে আদা রসুন বাটা, জিরে বাটা সব দেব। একটু অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না। দিয়ে দেবো হলুদ, লবণ, একটু শুকনো মরিচ। এই যে এখন আমি এটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। তো কষানোর এই পর্যায়ে আমি এখন থেতো করা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, একসাথে কষে যাবে। এইভাবে থেতো করে চিংড়ি মাছটা দেওয়ার কারণ এতে চিংড়ি মাছের যে ফ্লেভারটা আছে সেটা সম্পূর্ণ ডালের সাথে মিশে যাবে। আমি যদি আস্তে আস্তে দিতাম তাহলে সেটা গ্রান আসতো, কিন্তু ফ্লেভারটা অত ভালো করে মিশতো না। কিন্তু এখন একদম কচুর সাথে ফ্লেভারটা একদম সুন্দর করে মিক্স হয়ে যাবে, খেতে খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। তো এই দেখেন আমার মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আদা রসুন আর জিরার কিন্তু কোনো কাঁচা গন্ধ একদমই নেই। তো এখন আমি এই যে এখানে ভিজিয়ে রাখার সেই কচুরমুখী এখন আমি আস্তে আস্তে দিয়ে দেবো। বিসমিল্লাহ দিয়ে আমি এখন অনবরত এটা নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে, পুড়ে যাবে নিচে। আপনাকে এটা এখন অনবরত নাড়াচাড়া করতেই হবে। এটাকে আমি এখন নাড়াচাড়া করতেই থাকবো। এর মধ্যেই আস্তে আস্তে বলক চলে আসবে। সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। এইভাবে নাড়াচাড়া না দিলে কিন্তু একদম নিচে জমাট বেঁধে যাবে আর পুড়ে যেতে পারে। সুন্দর করে এভাবে আপনারা কিছুক্ষণ নাড়াচাড়া দেবেন, মিনিমাম 2 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে এটার মতো রেখে দেবেন। তো এই দেখেন একদম আমার সব কিছু কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন বলক চলে আসলেই কিছুটা পরিমাণ 2-3টা বলক আসলেই আমার এটা নামিয়ে নেওয়ার যোগ্য হয়ে যাবে। কারণ যেহেতু আমি কচুরমুখী আগেই সেদ্ধ করে নিয়েছি, তো এখানে কোনো কিছু সেদ্ধ করার মতো নাই। তো এটাকে সুন্দর করে আমি নাড়াচাড়া দিতেই আসি। তো এখন একটু নাড়াচাড়া যেহেতু হয়ে গেছে, এখন আমি একটু ঢাকটা দিয়ে ঢেকে দেবো। তাও বেশিক্ষণের জন্য না, জাস্ট 1 মিনিটের জন্য।
তো 1 মিনিট পরে দেখেন এইভাবে আস্তে আস্তে বলক চলে আসতেছে। আমি কিন্তু এই যে এখানে নাড়া দিলাম, যদি নাড়াটা না দিতাম তাহলে কিন্তু নিচে লেগে যেত। তো আমি ঠিক 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নিচে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আবার এইভাবে আস্তে আস্তে আপনারা ঢেকে ঢেকে তারপরে নাড়াচাড়াটা দিয়ে দেবেন। তো আমার যেহেতু বলক চলে আসতেছে, এখন আর ঢাকবো না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে সব। আমার কচুরমুখির ডাল রান্না হয়ে গেছে, একদম সম্পূর্ণ রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। দেখেন খুব সুন্দর ঘন একটা মশলার ডালটা হয়ে গেছে। তো এই ডাল এভাবে রান্না করে খেলে আপনারা 1 প্লেট ভাতও খেতে কোনো অসুবিধা হবে না, কারণ মসুরের ডালটা খেতে যেমন লাগে তার থেকে 3 গুণ বেশি ভালো লাগবে এই কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে এই ডাল রান্নাটা। খেতে খুবই দারুণ লাগবে। বাচ্চারা খেলে কাঁচামরিচটা একটু কম দিবেন, ঝাল কম দিবেন। আর কচুরমুখী, কচু জাতীয় খাবার তো চোখের জন্য খুবই ভালো, বাচ্চাদেরও খাওয়ানো যায়, কারণ এইসব কচুরমুখী তো আর গলা চুলকায় না, এগুলো খুবই ভালো কচুরমুখী। তো সেজন্য তো এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি একদম নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক শেয়ার আমাদের অনুপ্রেরণা এবং সামনে এগিয়ে যাওয়ার আস্থা যোগায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।